নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলে স্বাগত জানাই। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি মানে আইসিডিএস, ঠিক আছে। কিছু লোক নিয়োগ করা হবে, অনেকগুলো পোস্ট আছে, সেইগুলো হচ্ছে সুপারভাইজারের জন্য। তো অনেক পোস্ট ফাঁকা পড়ে রয়েছে, তা কিছুদিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। আমি ডিটেলসে বলে দিচ্ছি, আপনারা একটু পারলে দেখে নিন, বা এটা আমি রয়েছে পুরো লেখাটা, আপনারা এখান থেকে পারলে এই জায়গাটা স্ক্রিনশট করে নিন, আপনাদের অনেক সুবিধা হবে। দেখুন বলেছে কি, অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের 3,376টি শূন্যপদের নিয়োগ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। তা 21শে ফেব্রুয়ারি, অনেকগুলো পদ খালি পড়ে আছে, 21শে ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রী বৈঠকে এই শূন্যপদগুলি পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তা অনেকগুলো পদ আছে, এইগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে। তা অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্ম কাজকর্ম দেখভাল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিচালনার দায়িত্ব থাকে সুপারভাইজারের ওপর, ঠিক আছে। তা এখান থেকে আপনারা বুঝতেই পারছেন, আর বেশি ডিটেলসে আমি আলোচনা করছি না। এখানে বলে দিচ্ছি এডুকেশান কোয়ালিফিকেশান কী চাইবে। না, এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু আপনাকে স্নাতক হতে হবে, মানে হচ্ছে গ্র্যাজুয়েশান থাকতে হবে, গ্র্যাজুয়েশান। তার সঙ্গে বলে রাখি, সমাজসেবা কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কেউ যদি কোনো কাজবাজ করে থাকে, এমন হচ্ছে ধরুন ভোটার কার্ড তৈরি করা বা কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে কোনো কাজবাজ করে থাকা, সেরকম একটা যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার অনেক সুবিধা হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সমাজসেবা সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতার সুবিধা থাকবে। মানে এখানে সমাজসেবা বলতে গেলে একমাত্র সোশিওলজি, আপনাকে কিন্তু থার্ড ইয়ার থাকতে হবে, ঠিক আছে। সোশ্যালজি সাবজেক্টটা কিন্তু আপনার থাকতে হবে, তাহলে আপনি একটু ফেসিলিটি পেতে পারেন, ঠিক আছে। তা সব কিছু জানিয়ে দেখা হলো যে এখানে কদিনের মধ্যেই ভ্যাকেন্সি রিলিজ করা হবে, ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। ফর্ম ফিল আপ ডেট দেওয়া হবে, আপনারা ফর্ম ফিল আপ করবেন। কিন্তু 10 পাস কি 12 পাস এখন বলা যাচ্ছে না কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে দিয়েছে স্নাতক হতে হবে, তাহলে আপনাদের গ্র্যাজুয়েশন ধরে চলতে হবে, ঠিক আছে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক সুবিধা হবে। আর যখনই আইসিডিএসে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আমি ফর্ম ফিল আপটা আমাদের দেখিয়ে দেবো, আর ডিটেলসে নোটিফিকেশানটা আলোচনা করে দেবো, ঠিক আছে। অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন, অনেক ভ্যাকেন্সি বেরোচ্ছে। আশা করি ভোটের আগে এই ভ্যাকেন্সিটা রিলিজ করা হবে। আপনারা বুঝতেই পারছেন সামনে ভোট আছে, তার আগে রিলিজ করা হবে, কিন্তু পরীক্ষার পর কিন্তু, এই ভোটের পর কিন্তু পরীক্ষা হতে পারে, এটুকুনি সিদ্ধান্ত দিতে পারি আপনাদের। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই খুব শেয়ার করবেন। আর কোনো জায়গায় প্রবলেম হলে কমেন্ট করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।